করে দেখা যায় গায়ের কম মুসলিমদের মেয়েরা ওরা বার্থডে সেলিব্রেট করে, অর্থাৎ যেটা আপনার জন্মদিন বলা হয়। কোচির বয়স হচ্ছে মাত্র একেবারে 2 বা 3 নয়। আমাদের ঘরের অসংখ্য ছেলেদের লক্ষ্য করে দেখা যায় ওর 20 বছরে পদার্পণ করেছে, তারপরে নিজের জন্ম দিবস পালন করে। বাবাজি একটাবার কি বলবেন, পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা শুভ জন্মদিন পালন করে, এটা কি কখনো কোনো মুসলমানের আচার হতে পারে? এই বার্থডে সেলিব্রেট করে হ্যাপি বার্থডে টু ইউ, দেখবেন পৃথিবীর বুকে যত রকম নোংরা খারাপিয়াত তৈরি হয়েছে, এদিকে বার্থডে সেলিব্রেট উদযাপন করছে সেই দিনে সেই নারীটা অসংখ্য পেপার পত্র পত্রিকায় দেখা যায়। বাবা আমার বানোয়াট কথা বলি না, বার্থডে সেলিব্রেট উদযাপন করলো, সেই জায়গাতে ইয়াং জেনারেশন ছেলে এবং মেয়েদের অবাধ মেলামেশার দ্বারা যে মেয়ের বার্থডে সেলিব্রেট হচ্ছে মানে শুভ জন্মদিন হচ্ছে, ওই দিনে তার ইজ্জত হানি হচ্ছে। আপনি একটু খুঁজলেন না? যারা জন্মদিন পালন করে এরা কখনো মুসলিম হতে পারে না। এই জন্মদিন পালন করা ইহুদি নাসারাদের অবশ্যই তাদের একটা আচার। পৃথিবীর জমিনের যদি কোনো মুসলমান ইহুদি নাসারার পদাঙ্ক অনুসরণ করে, সেই মানুষটা কখনো আল্লাহর দয়ার জান্নাতের আশা করা সম্ভব নয়। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী পাক জবানে ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার অনুসরণ করবে অবশ্যই তুমি হবে তাদের অন্তর্ভুক্ত, মানে তুমি তার সাদৃশ্যতা নিজের জীবনে গ্রহণ করেছে। এ বাবা বার্থডে সেলিব্রেট মানে জন্মদিন মুসলমানের আচার অনুষ্ঠান বলে মনে হয়? করে কারা? ওই মোমবাতি জ্বালিয়ে বড় একটা একথালা কেক সামনে লে গালে দোয়াদবি চলছে। ইহুদি করে না মুসলমানের জন্য? এটা ইহুদি করে। আমি পরিচয় দেই আমার মুসলিম পরিচয়। আপনি জানেন যে ইহুদি নাসারার পদাঙ্ক তুমি অনুসরণ করেছো, তারা তোমার ইসলামকে কতটা ক্ষতি করেছে তুমি হিসাব রাখো। ও আল্লাহ বাগে বান্দারা, আমার নবী আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত করবে না যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবীর জমিনে বেশি বেশি মানুষেরা দালান কোঠা একে অপরের প্রতিযোগিতা করে নির্মাণ না করবে। আল্লাহ নবী কিয়ামতের অপর লক্ষণ সম্পর্কে বললেন, বিশ্ব নবী বললেন, পৃথিবীর জমিনে যখন রাহাজানি বেড়ে যাবে ওটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ নবী বললেন, পৃথিবীর জমিনে যখন মদখোরের সংখ্যাটা বেড়ে যাবে, পৃথিবীর জমিনে যখন হারামখোরের সংখ্যা বেড়ে যাবে, পৃথিবীর জমিনে যখন জেনাকারীর সংখ্যা বেড়ে যাবে, পৃথিবীর জমিনে যখন দুনিয়ার জমিনে উলঙ্গবনতা বেশি বেশি বিস্তার করবে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওটা হবে কিয়ামতের আলামত। বাবাজি শুনে রাখেন, আমরা যারা আজকের মাহফিলে বসেছি একটা বার যদি লক্ষ্য করি, দুনিয়ার জমিনে আজকে আমার নবী 1450 বছর আগে বলে যাওয়া ওই সমস্ত হাদিসগুলো আমাদের সমাজে রূপ ধারণ করেছে না করে না? নাম দিয়েছি বাকায়দায় আব্দুর রহমান, নাম দিয়েছি আমার নাম হলো আব্দুর রহিম, নাম দিয়েছি আব্দুল সত্তার, নাম দিয়েছি আব্দুল গফুর, কিন্তু লক্ষ্য করে দেখা যায় আমার নাম যদিও আব্দুল গফুর, কিন্তু আমার এক রাত্রিরে এক বেলা কম বেশি যেন এক বোতল না টানলে আমার ঘুম হয় না। যার কারণে লক্ষ্য করি আব্দুল গফুর রাস্তার মাঝখানে চিৎফাটাম হয়ে শুয়ে পড়ে রয়েছে, মানে কিছু টেনেছে। এ বাবা হয় আপনাদের এদিককার লোকের বোধহয় হয়টাই,
তবে আমার কাছে বাবা রিপোর্ট আছে, আমি বিগত 15 থেকে 20 দিন আগে এই আপনাদের বাসন্তী এলাকা ভিত্তিক একটা জায়গা থেকে জলসা করে এই রাস্তা দিয়ে ফিরছিলাম। রাত তখন প্রায় 2:30-3টের কাছাকাছি সময়। ওই সময় একটা মানুষ শুভ বোধবুদ্ধি সম্পন্ন, মানে চেতনা শক্তি সম্পন্ন কোন মানুষ রাস্তায় একা থাকবে? এমনি থাকবে কোথায় বলেন? বাড়ি ও কোনো কিচ্ছু না, রাস্তার মাঝখানে দেড়গে একেবারে কানে হাত দে দক্ষিণ মুখ হয়ে আজান চালাচ্ছে। কোন দিক ফিরে? কথা বলে দক্ষিণ দিক ফিরে চালাচ্ছে। ইয়াং ছেলে, মানে লাল পানি ঝেড়েছে, মুসলমান। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, পৃথিবীর জমিনে এ দুনিয়ার জমিনে মানুষ যখন রাহাজানিতে নিজেরা জীবিত হয়ে যাবে, আমি আল্লাহ নবী বললাম, এ দুনিয়ার জমিনে মানুষ একে অপরের টাকা অন্বেষণ করার জন্য, অর্থ উপার্জনের জন্য হালাল পথটাকে অবলম্বন করবে না, হারামের পথটাকে বেছে নেবে। যার কারণে অধিকাংশ এলাকা ভিত্তিক লক্ষ্য করে দেখতে পাবে গায়ের কম অমুসলিমদের বাজারে যতটা লটারির টিকিটের দোকান চলে না, মুসলমানদের এলাকার বাজারের দোকানগুলো, বিশেষ করে টিকিট কাউন্টার গুলো আলহামদুলিল্লাহ বাকায়দায় চলতেছে। ওর কারণে দেখা যায় লটারির দোকানদার আজকের যদি থাকে একতলা, বেশ কয়েকদিন পরে দেখা যাচ্ছে তালার পর তালা ঝেড়তেছে, মানে কাটে। কথা বলে মুসলমান কেটে এর আবার ইচ্ছা রয়েছে মরার পরে জান্নাতে যাব, আমি মরে যাব, আর আমার মরণের পরে ইমাম সাহেব যখন আমার লাশটাকে কবরে জীবনের শেষ সোয়ান শুইয়ে দেবে, ইমাম সাহেব তার জবাব দিয়ে বলবে, কি বলে? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার নাম নিয়ে তোমার রাস্তাতে বান্দাকে শুইয়ে দিলাম। পৃথিবীর জমিনে বান্দা 40 বছর হায়াত পেয়েছিল, ওই হায়াত জিন্দেগিতে বান্দা দুনিয়া জমিনে তোমার রাস্তাতে চলেছিল। লটারির টিকিট কাটা কি কোন মুসলমানের বিশ্ব নবীর সিরাতের রাস্তা হতে পারে? কার রাস্তা? ইবলিসের। কত বড় মিথ্যাবাদী চিন্তা করেছে। মানে ওখানে যদি ইমাম সাহেব নাও বলে, তা কিন্তু পরের দিন তার চাকরি থাকবে না, বলে থাকবে। আমার প্রতি সজ্ঞিছিস আর শোয়ানির সময় তুই বলিসনি নবীর রাস্তায় জীবন যাপন করেছে, ইমাম সাহেব বাদ দিতে। সামাজিক জীবন বিধান ভাবে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, পৃথিবীর জমিনে এমন হারে মুসলিম ঘরে এমন হারে তাদের সঙ্গে আপনার সুদের লেনদেনটা বেড়ে যাবে, যে সুদের কারণে সমস্ত দুনিয়া জমিনটা এমন ভাবে বিস্তার করবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, আল্লাহ নবী বললেন, এক জায়গাতে যদি আগুন ধরানো হয়, ওই আগুন থেকে যদি আলো জ্বলে এবং ওই আগুনটা উপরের দিকে যখন উঠতে শুরু করে, ওর উপরিভাগে কিছু ধোঁয়া তৈরি হয়, ওই ধোঁয়াটা যদি কোনো একটা গ্রামের উপর দিয়ে বয়ে চলে যায়, ওই ধোঁয়া থেকে গ্রামবাসীর কোনো বাড়ি যেমন বাদ পড়ে না। আমি আল্লাহ নবী বললাম, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন
এমন ভাবে প্রতিটা ঘরে ঘরে সুদের সংখ্যা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে, যার কারণে লক্ষ্য করে দেখতে পাই আমি যদিও 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি যদিও বাকায়দায় রমজান শরীফে রোজা রাখি, আল্লাহ অর্থ দিয়েছিলেন বলে দুনিয়ার মানুষের কাছ থেকে হাজির সম্মানটা নেওয়ার কারণে আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফটা জিয়ারত করলাম। কিন্তু লক্ষ্য করে দেখলে দেখা যাবে হাজী সাহেবের পুত্রবধূ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গ্রামের যে সুদের লেনদেন সমিতি চলে ওই সুদের লেনদেনের চেয়ারম্যান হয়েছে আমার বাড়ির পুত্রবধূ। মানে সপ্তাহে একদিন হাটবার হয়, সপ্তাহে একদিন মা বোনেদের হাটবার হয়, যেদিন স্যার ঘরে আসে, যেদিন স্যার গ্রামে আসে, আর গ্রামের ওই স্যারের কাছে যাওয়ার জন্য আমার বাড়ির বউটা সুন্দর করে সাজুগুজু করে স্যারের পাশে গিয়ে বসতেছে। স্যার বলতেছে একটু কাছে সরে আয়, ওর জন্যই তো বসেছিলাম অপেক্ষায়, তুই না আসলে কি আর সমিতি চলে? এ বাবা হয় একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ যখন কবরবাসী হয়ে যাবে, আখিরি বিদায় শেষ বিদায় নিয়ে কবরে চলে যাওয়ার আগে আমাদের ঘরে মা বোনগুলা ওদের শেষ জনমের মতো আখিরি যে গোসল দেওয়া হয়, ওই আখিরি গোসলের আগে তাতে পানিতে কিছু আপনার ফুলের পাতা দেওয়া হয়, কিছু আপনার পানি যেগুলোকে সামান্য শুষ্ক গরম করা হয়, যেটা দিয়ে তার সুন্দর করে গোসল দেওয়া হয়। আর ওই মাইয়েটাকে জনমের মতো ঘুমানোর আগে, কবরে শোয়ানোর আগে ওর উপরিভাগে বড় একটা আপনার কালো কাপড় যেটা বিছিয়ে দেওয়া হয়, কাপড়টা দ্বারা এমন ভাবে আবৃত করা হয়, একটা পুরুষ যদি মারা যায় ওর লাশটাকে ঢাকবার জন্য কালো কাপড়ের ব্যবস্থা করি না, কিন্তু একটা নারী মরে যাবার পরে ওর খাটিয়ায় কবরের লাশটাকে শোয়ানোর পরে ওর উপরে কালো একটা কাপড় ব্যবহার করি কি করি না? কথা বলে করা হয় না? একটা কালো কাপড় দিয়ে মাটাকে বোনটাকে আবৃত করে দেওয়া হলো, ওর তলায় রয়েছে ওর উপরে রয়েছে আপনার 5-5টা কাপড়, আর উপরে আর একটা কালো কাপড় চাপিয়ে দেওয়া হলো। যতক্ষণ না কবরের আতালি লম্বা লম্বা সোজা করা হয়নি ততক্ষণ পর্যন্ত কাপড়টা সরানো হয় না। কেন না নারীটার আপনার দৈহিক গঠনটা পৃথিবীর জমিনে কোনো মানুষজন দেখতে না পারে, পৃথিবীর জমিনে কোন পুরুষ ওর চেহারাটা দেখে ওর অন্তরে যেন খারাপিয়া তৈরি না হয়। একটা বাক্য বলবেন বাবাজি, যে নারীটা পৃথিবীর জমিন থেকে মারা গেল, কবরবাসী হয়ে গেল, দুনিয়ার জমিনে একটা নারী বেঁচে থাকবার সময় আমার আল্লাহ পাক ওর জীবন বিধান হিসাবে আল্লাহ নারীর জন্য পর্দা দিলেন। পর্দার বিধান আল্লাহ কোরআন কারিমে আয়াতে শরীফ নাযিল করলেন। বাবাজি, একটা নারীর জন্য পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকে, বেঁচে থাকবার সময় তার জন্য পর্দা করাটা আমার আল্লাহ পাক তার জন্য ফরজ করেছে। কিন্তু লক্ষ্য করে দেখা যায় যে মেয়েটা, যে নারীটা পৃথিবীর জমিনে একেবারে নিজের জীবনটাকে উলঙ্গ করে বেহায়াপনার সঙ্গে জীবন যাপন করে কবরবাসী হয়েছে, তাকে কবরে শোয়ানো এবং কবরের উপর থেকে কালো কাপড়টা টানানো হলো না। কেন না মেয়েটার বাহ্যিক আবরণটা যেন সমাজের কোনো পুরুষ দেখতে না পায়। বাবাজি, একটা বার কি ঠান্ডা মেজাজে বলবে, নারীর পর্দা মরণের পরে থাকে না আগে থাকে? বলে আগে বেঁচে আছি তখনই তো ইবাদত হবে, মরার পরে বান্দা যতই ইবাদত করুক না কেন ইবাদত খোদার দরবারে কবুল হতে পারে না। বাবাজি, যার কারণে লক্ষ্য করি আল্লাহ নবী পাক সাবানে বললেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমরা হলে সকলে পৃথিবীর জমিনে এক একজন তোমরা রাখাল স্বরূপ। আমি বলি না,
আমার নবী বলেছেন, বিশ্ব নবী বললেন, হে পুরুষ জাতি, তোমরা হচ্ছে সকলে এক একজন রাখাল। এ বাবা, রাখাল বলে হাতে দড়ি থাকবে, যেটা একটা প্রাণীকে কন্ট্রোল করার জন্য হাতে দড়ি নিয়ে চারণ ভূমিতে নিয়ে গিয়ে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়, বাবা, তাই না? রাসূল বলেছে, তোমরা সকলে এক একটা রাখাল। যদি জীবনে কখনো তুমি ছাগল পোষো আর না পোষো, গরু পোষো আর না পোষো, হাতে যদিও কোনোদিন ছাগলের দড়ি ধরো আর না ধরো, তুমি ভুলে যেও না তুমি হলে একটা রাখাল। এর চাইতে তোমার বড় আর কোনো পরিচয় নাই। রাসূল বললেন, আল্লাহর নবী ডেঞ্জার বোর্ড লাগিয়েছেন, সাবধানতার বোর্ড, সতর্ক হয়ে যাও। আলা কুল্লুকুম রাঈন, কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করা হবে কিসের সম্পর্কে? অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার রাখালিত্বটা কেমন ভাবে করেছিলে। হে বান্দা, পৃথিবীর জমিনে তোমার শিয়ানা মেয়ে ছিল, ওই মেয়েটাকে ইজ্জত পর্দার ভিতরে রাখা প্রত্যেকটা বাপের জন্য আমার আল্লাহ অপরিহার্যতা করেছে কি করে? আমার ঘরের মেয়ে যদি উলঙ্গ বেহায়া হয়ে জিন্সের প্যান্ট পরে, সেনা সেনা যদি প্যান্ট পরে আর স্কিন টাইট গেঞ্জি পরে, ওর জন্য ওই কোসি দায়ী থাকবে না কোসির বাপ দায়ী থাকবে গো? আমি কিন্তু রাখাল, আমি রাখাল, আপনি রাখাল। রাখালিত্ব ঠিকঠাক হলে বেঁচে যাবেন কিয়ামতে, রাখালিত্ব ত্রুটি হলে কিয়ামতের মাঠে কিন্তু ছেড়ে দেবে না। আমার নবী বলেছেন, আমি তো জাস্ট বাবা ট্রান্সলেট করলাম। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, ও গো আমার বান্দা বান্দিরা শুনে রাখো। আল্লাহ তাই বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ কোরআন কারীমের ভিতরে বললেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক দুটো বান্দা বান্দিকে বড় ভালোবাসে। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে যে দুটো মানুষের সম্পর্কে আল্লাহ ভালোবাসে বললেন, তার ভিতরে এক নাম্বার হলো ইউহিব্বুত তাওয়াবিন। পৃথিবীর জমিনে যারা, দুনিয়ার জমিনে যারা, দুনিয়ার জমিনে যারা তওবা করে জীবন যাপন করেছে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর কোরআন বললেন, পাশাপাশি আমার আল্লাহ তাআলা শুধুমাত্র পবিত্রতা অর্জনকারী বান্দা বান্দিকে আমার আল্লাহ বড় প্যার করে। ওগো জগৎবাসী শুনে রাখো, আজকের যারা মাহফিলে বসলাম সকলে আমরা তো গুনাহগার। আজকের মাহফিলের কোন মানুষ তো বলতে পারি না আমার জীবনে গুনাহ নাই, অথচ লক্ষ্য করে দেখতে পাবো আমার জীবনের যদিও গুনাহ আছে, এমন অসংখ্য মুসলমান সমাজের ছেলে মেয়ে সহ অনেক বৃদ্ধ মানুষ রয়েছে যারা আমাদের জীবনের গুনাহ আছে, ওই গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে তওবা করতে পারি না। দুই ঈদের দিনে ঈদের নামাজ হয়ে যাবে, ইমাম সাহেব সাবান দিয়ে তওবা পড়াবে, তাই এ বাবা আছে না নাই? এমন মানুষ মুসলমান রয়েছে, সবে বরাতের রাতে ইমাম সাহেব সবাইকে একত্রিত করে নিয়ে এবারে বাকায়দায় আমাকে তওবা পড়াবে, তাই আমি তওবা পড়ব। আপনি অ্যানালিসিস করবেন, আমাদের মুসলিম ঘরের দিকে যদি আপনি একটাবার সমীক্ষা করেন, কত মুসলমান তওবা করতে জানে, অথচ বাকায়দায় আধুনিকতর পাপের সঙ্গে মুসলমান নিজের জীবনটাকে জড়িয়ে ফেলেছে। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন,
বললেন দুটো বান্দাকে আমি সর্বাপেক্ষা ভালোবাসি। এক নম্বরে হলো ইহিব্বুত তাওয়াবিন, পৃথিবীর জমিনে যারা অধিক পরিমাণে তওবা করে, ওই ইহিব্বুল মুতাতাহহিরিন, আর আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তাদের ভালোবাসি যারা দুনিয়া জমিনে জীবন যাপন করেছে নিজেরা পবিত্রতা হালাতে। বাবাজি ও জওয়ানেরা, যুবকেরা, যদিও আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করব, অথচ দেখতে পাবো আমাদের ঘরের অনেক ইয়াং স্টাফ ছেলেরা রয়েছে যার বয়স প্রায় 25, কারোর 30, কারোর 35, এমন অনেক বৃদ্ধ লোক রয়েছে রাস্তাঘাটে চলার সময় বিনা পানিতেই আলহামদুলিল্লাহ রাস্তার মাঝখানে দেড়গে ঝাড়ে গিয়ে কথা বলে না, এ তো নিজেকে মুসলিম হিসাবে দাবি করে। বাবাজি, যে মুসলমানরা দাঁড়িয়ে দিশা ফিরল, ও কি কখনো নবীর অনুসারী হতে পারে? ও কি কখনো নবীর প্রকৃতপক্ষে উত্তরসূরি হতে পারে? ও কি কখনো দুনিয়া জমিনে মারা যাবার পরে ওই মানুষটার সঙ্গে আল্লাহর আযাব কি তার জন্য অপেক্ষা করবে না? বাবাজি, পৃথিবীর জমিনে প্রতিটা বান্দার জীবনে গুনাহ হয়, ওই গুনাহ মাফের জন্য বান্দা যদি খালিস অন্তরে তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যদি খালিস অন্তরে তওবা করবে, বান্দার অন্তরে এমন ইচ্ছা থাকবে, আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন আল্লাহ পাক, আমার জীবনে যে গুনার কাজটা করেছি এমন গুনাহ জীবনে আর কখনো করব না। আল্লাহর যদি কোনো বান্দা, আল্লাহ পাকের যদি কোনো বান্দি খালিস অন্তরে তওবাতান নাসুহার অনুযায়ী যদি তওবা করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বললেন, ওই বান্দা বান্দি তওবাটা আমি কবুল করে ওই বান্দার জীবনে গুনাহ মাফ করে দিই। জোরে হবে না, চিল্লে হলো না, নারে তাকবীর। আমার জীবনের গুনাহ আছে কিন্তু আমার জীবনের তওবা নাই, আমার জীবনের অসংখ্য গুনাহ আমার জীবনে না আছে আমার নিজেকে নিয়ে আত্মসমীক্ষা। যদিও আমি সমীক্ষা করি কিন্তু সেই সমীক্ষাটা নিজের জন্য নয়, সমীক্ষাটা চলে অন্য লোকের জন্য, যাকে আমরা পরিভাষায় বলে থাকি পর্যালোচনা করা, সমালোচনা করা। বোঝেন বাবা? পরনিন্দা করা, অপরকে নিয়ে সমীক্ষা করা। আমার নিজেকে নিয়ে যতটা আজকে আমি যতটা না ভাবি, অন্যের নিয়ে তত তার চাইতে অধিক গুণে মাথা ব্যথা আমার। যার কারণে মুসলিম দাবি করলেও আমাদের ভিতরে পরনিন্দা বাবা আছে না নাই? এই যারা পরনিন্দা পরচর্চা করে, যাদের সম্পর্কে বিশ্ব নবী বললেন, আল্লাহর কোরআন বলেছে, এরা হচ্ছে পৃথিবীর জমিনের মুনাফিক সম্প্রদায়। আর যার সম্পর্কে আল্লাহর কোরআন এই কথাও বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফি তারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই আল্লাহ পাক জাহান্নামের সবচাইতে নিম্নতল তলদেশে, গ্রাউন্ড ফ্লোর, ওখানে আল্লাহ পাক মুনাফিকদেরকে স্থান দেবে। আমি মুসলমান হয়েছি, আমার ভিতরে তো আযাবের ভয় আছে, মরণের পরে অন্তত পক্ষে আমি জাহান্নামে যেতে চাই না। এ বাবা, এই ইচ্ছা আমাদের আছে না নাই? জাহান্নাম থেকে আমরা নিষ্কৃতি পাবো, রেহাই পাবো। মুনাফিকিতা আমার ছাড়ার দরকার আছে না নাই? মুনাফিকিতা যে করবে অবশ্যই সেই মানুষটার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারবে না। জেনে রাখবে, পৃথিবীর জমিনে গায়ের কম অমুসলিমরা যতটা না ক্ষতি সাধন ইসলামকে করতে পেরেছে, তার চাইতে বেশি ক্ষতি সাধন করেছে মুসলমানদের পাশে দাঁড়িয়ে মুনাফিকিতার ধান নিয়ে, একেবারে মুসলমানদের বাহ্যিক আবরণটা নিয়ে মুনাফিকরা সবচাইতে ইসলামকে বেশি ক্ষতি সাধন করেছে। আজকের সোশ্যাল মিডিয়া খুলবে তাজ্জব হয়ে যাবে, সোশ্যাল মিডিয়া খুলবে শুধু কাদা ছোড়াছুড়ি হচ্ছে। বাবা হয় দেখেন না, এ মেত্তেছে ওর গায়ে, ও মেত্তেছে এর গায়ে, বলতে আমার পাওয়ার জানিস, আমি কোন জন্তু একবার দেখ, আমার ফেরা উচিত, আমার ভুলে গেলে চলবে না। এই দুনিয়ার জমিনের এই দ্বিচারিতা মুনাফিকিতা করার জন্য আল্লাহ আমাকে পাঠাইলেন। আমাকে আমার কবরে আমার নিজেকে আমাকে শুতে হবে। আমার কবরে কেউ কিন্তু অন্য কেউ শোবে না।
আমার কবরে যখন আমি শোবো তখন আমার জন্য প্রস্তুতিকরণ, আমার জন্য আমি এখান থেকে বাজারে যাব, বাজারে যদি বাজার করতে যাই আমার হাতে যদি কিছু পয়সা পড়ি, একটা ব্যাগ থলে যদি না নিয়ে বাজারে বাজার করতে গেলে দোকানদারের কাছে চালিয়ে দেবে, বলে তুমি আমার খালু হও, হ্যাঁ বাজার করতে এসো পয়সা নেওনি, দাঁত খেলা খেলা দেখুন চাচ্ছ এবার বলবে কি বলবে না? আমার কাছে দরকার অর্থ নয়, আমলটা নিয়ে কবরে গেলে কবরে নাজাত পাওয়া যাবে। আমার ফেরা উচিত প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। অনেক মানুষ বসেছি জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা একই জবাব পাবে, আমারই প্রভু সে যে আল্লাহ মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে হবে না, ছেড়ে তাকবীর দাও তো, নারে তাকবীর, মাশাআল্লাহ নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, নারে তাকবীর। পৃথিবীর জমিনে যা কিছু সৃজন হয়েছে আর সমস্ত কিছু সৃষ্টিকর্তাকে আল্লাহ। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তারই জবাব পাবে, আমারই প্রভু সে যে আল্লাহ মহান। জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সাগর বলো নদী পাহাড় বলো সবই যে তোমার দয়ায় ফুরান, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা একই জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জয় লা ইলাহা। জোরে জোরে পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই পৃথিবী, দিয়েছো শত কত নিয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লে হবে না। সৃজন করেছো এই পৃথিবী, দিয়েছো শত কত নিয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। ওই ধরনী বলো আর সূর্য বলো সবই যে তোমার দয়ায় ফুরান, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
খুঁটিবিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনে বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। যদি বলেন সুবহানাল্লাহ, চিল্লে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। খুঁটিবিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনে বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই সূর্য বলো আর চন্দ্র বলো, সবই যে তোমার দয়ায় ফুরান। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাদেরকে বলছিলাম পৃথিবীর জমিনে বান্দা যদি তওবার সঙ্গে জীবন যাপন করে, বান্দা যদি পৃথিবীর জমিনে খালিস করে তওবা করে, আবার আল্লাহ বান্দা তওবাকে কবুল করে বান্দাকে আমার আল্লাহ পাক জীবনের তরে আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। বাবাজি শুনে রাখবে, আল্লাহ নবীর ইন্তেকালের আগে, আমার নবীর ওফাতের আগে আল্লাহ নবী সাহাবাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যে ওমর পৃথিবীর জমিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা যুবক ছেলে একটা জায়গাতে বসে ডুবুরে ডুবুরে কাঁদে। যুবক ছেলেটা চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। ওবার ছুটে 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 যুবক ছেলেটা নিকটবর্তী হয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললে, ও আল্লাহ বাগে বান্দা, এত পরিমাণে ডুকুরে ডুকুরে কাঁদো কেন? চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যায় কেন? যুবক ছেলেটা এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ওমরকে বলতে পারে না, বড্ড ভয় হয় ওমর যদি আমাকে মারে। আরে আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক ছেলে, কান্নার কারণ না, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ না, একেবারে নির্দ্বিধাতে নিশ্চিন্তাতে আমার সঙ্গে বলো, আমি ওমর একটা বার তোমার চোখের পানি মুছিয়ে দিতে পারি কি? আমি ওমর চেষ্টা করে দেখবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যুবক ছেলেটা ডেকে বললে, ও নবী সাহাবী ওমর, কি দুঃখের কথা বলবো, কি একেবারে শরমের কথা বলবো। পৃথিবীর জমিনে দুনিয়ার মানুষ আমার সম্পর্কে যদিও জানে ভালো মানুষ, কিন্তু আমি যুবক ছেলে পৃথিবীর জমিনে এ মদিনার জমিনে আমি যখন যেখানে শুনি কোন মানুষ ইন্তেকাল বরণ করেছে, কোন মানুষ মারা গেছে, ওই মানুষটার জানাজাতে শরীক হয়ে যায়। জানাজাতে গিয়ে জানাজার নামাজ আদায় করি, সবার সঙ্গে তিন মুঠো করে মাটি দিয়ে মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে গ্রাম থেকে আমি ফিরে আসি না, যতক্ষণ না সন্ধ্যা ঘনিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে গেলে গুটি 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 বাগে সবাই যখন নির্জন কামরাতে চলে যায়, আমি যুবক ছেলে আমি পৃথিবীর জমিনে ওই কবরস্থানের নিকটবর্তী হয়ে গিয়ে কবরের
মাটিগুলো সরিয়ে 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 কবরস্থানের ভিতরে নেমে গিয়ে কবরবাসীর দেহ থেকে ওর জীবনের আখিরি কাফন, ওর দেহ থেকে কাফনটা ছিঁড়ে নিয়ে নিয়ে ওটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে মদিনার বাজারে বিক্রি করে দিয়ে চড়া মূল্যে ওইভাবে বিক্রি করে এভাবে আমার জীবন যাপন করতে থাকে। কিন্তু আজ থেকে বিগত কয়েকদিন আগে মদিনার জমিনে আল্লাহর একজন বান্দী পৃথিবীর জমিন থেকে মারা গেল। যুবতীটা একেবারে তরুতাজা সুন্দরী। ওই যুবতীর জানাজার নামাজে হাজির হয়ে গেল। জানাজার নামাজের কাতারে দাঁড়িয়ে ওই মানুষটা ওই অবস্থাতে তার মাটি দিলে বাবাজি তারা হাল পরিবার সবাই যখন নিজেদের বাড়িতে চলে গেল, যুবক ছেলেটা গুটি 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 বায় গভীর রাত বিশুদ্ধি রাতে যুবতীর দেহর উপর থেকে মাটি গোলা সরিয়ে সরিয়ে কাপড়টাকে নিয়ে যখন তিনি উপরে উঠে আসবে, ওই সময় শয়তান ইবলিস তার অন্তরে দাগা দেয়। শয়তান ইবলিস তার অন্তরে দাগা দেওয়ার কারণে যুবতী মেয়েটার দিকে যুবক ছেলেটার নজর পড়ে গেল। যুবক ছেলেটা লক্ষ্য করে দেখে এত সুন্দর নূরান্বিত চেহারা পৃথিবীর জমিনের কোন নারীকে দেখি না। এই যুবতীটা সঙ্গে যদি আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, যুবতীর সঙ্গে খারাপ কাজ করলে অন্তরে খায়েশ মিটবে, এই চিন্তা ভাবনা করে ওই কবরের ভিতরে লাশের সঙ্গে আমি দুরাচার করেছি। কবর থেকে যখন উঠে আসবো হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম কবরবাসী ওই যুবতী নারীটা জবান দিয়ে আমাকে উদ্দেশ্য করে ডাক দিল, এ আল্লাহ বাগে যুবক বান্দা, তুমি আমাকে নাপাক হালাতে ফেলে চলে যাও, তুমি আমার সঙ্গে খারাপ আচরণ করলে, জীবনে আখিরি কাপড়টাকে নিয়ে তুমি চলে যাচ্ছ গোবিন্দ কবর নীরব নগরে, আমার জীবনে আখিরি জুব্বাটা তুমি ছিনে নিয়ে চলে যাও। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। একটু ঝেড়ে হবে নারে তাকবীর। সিলসিলায়ে হক ফরফরা সারি, সিলসিলায়ে হক ফরফরা সারি জনাব পীরজাদা আবু বকর সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যাকে আমরা নিজেদের এই মাহফিলের সুযোগ্য অতিথি হিসাবে পেয়েছি, ফরফরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা, যিনি